কালাইনৰ চুলিগ্ৰাম লাৰাং নদীৰ দলঙৰ দুৰৱস্থা। বাঁহৰ সাঁকোৰে বিপদসংকুল যাতায়াত স্থানীয় লোকৰ। আজিও সম্পূৰ্ণ নহল 2018 চনতে আধাৰশিলা স্থাপন কৰা এখন দলঙৰ। কাছাৰ জিলাৰ কালাইন চুলিগ্ৰামৰ লাৰাং নদীৰ ওপৰত বহুদিনৰ পৰা আধৰুৱা দলংখনৰ কাম অতি শীঘ্ৰে আৰম্ভ হ'ব। 2018 চনত তেতিয়াৰ বিধায়ক অমৰ চান্দ জৈনে এই দলঙৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল যদিও 2022 চনৰ ভিতৰত দলংখনৰ নিৰ্মাণ সম্পূৰ্ণ হোৱাৰ কথা আছিল। অজ্ঞাত কাৰণত দীৰ্ঘদিন ধৰি আধৰুৱা হৈ আছে দলং নিৰ্মাণৰ কাম। ফলত এখন বাঁহৰ সাঁকোৱেদি মৰণত শৰণ দি স্থানীয় বাসিন্দাৰ লগতে ছাত্ৰ ছাত্ৰীসকলে নদী পাৰ কৰিবলগীয়া হৈছে। হতাশ হৈ গাঁওবাসীয়ে উত্তৰ শ্ৰীভূমিৰ বিধায়ক কমলাক্ষ দে পুৰকায়স্থৰ কাষ চাপি দলং নিৰ্মাণৰ কাম শীঘ্ৰে সমাপ্ত কৰাৰ দাবী জনায়। গাঁওবাসীৰ দুৰ্দশাৰ কথা শুনি বিধায়কগৰাকীয়ে মুখ্যমন্ত্ৰী উন্নয়ন পুঁজিৰ পৰা 1,83,05,000 টকা আগবঢ়াই দলংখনৰ আধৰুৱা কাম সম্পূৰ্ণ কৰাৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰে। লগতে দলঙৰ সমীপৰ পথটোৰ জিতেন্দ্ৰ দাসৰ গৃহত উপস্থিত হৈ বিধায়কগৰাকীয়ে তেওঁৰ বাবে আন ঠাইত মাটিৰ ব্যৱস্থা কৰি প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰাৰ লগতে 50,000 টকাৰ চেক এখন গৃহ নিৰ্মাণৰ বাবে প্ৰদান কৰে। বিশেষ করে চলিগ্রামের এই ব্রিজ 58 মিটারের ব্রিজ ছিল, অনেকগুলো কাজ করা ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে এবং এই অঞ্চলের জনসাধারণ এবং আগের বিধায়ক বা অনেকে মিলে অনেকগুলো কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল এবং 18 মিটার জায়গা এখনও বাকি আছে। তাই যেহেতু একটা সমস্যা ছিল যে আরতি দাস ওনার পরিবারের একটা ঘর, এই ঘরটা এখানে থাকার জন্য অ্যাপ্রোচের একটা প্রবলেম ছিল। সেখানে অ্যাপ্রোচ হয়তো বা ব্রিজটা কমপ্লিট করে, অ্যাপ্রোচ না হলে হয়তো বা ব্রিজটা ফাংশনিং হতো না। তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ ক্রমে ওনাদের একটা ডিমান্ড ছিল যে ওনাদের একটা জায়গার দরকার এবং আর্থিক সাহায্যের দরকার। তো আমি ওনার ঘরে আসি এবং ওনাকে বলি যে আপনাকে আর্থিক সাহায্য আমি করব। আমি 50,000 টাকা এখন চেক আমি ওনার হাতে তুলে দিলাম এবং ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ওনার জায়গার ইতিমধ্যে প্রপোজাল চলে গিয়েছে। জায়গাও ইতিমধ্যে দেখানো হয় যে কোন জায়গায় কোনো ঘর করবেন। ঘরের কাজ শুরু হোক। আমি কমলাক্ষ দে পুরকায়স্থ আমি প্রতিশ্রুতিবদ্ধ সেই ঘর বানানোর জন্য আনুষঙ্গিক আরও যা টাকার দরকার হয় নিশ্চয়ই আমরা টাকার একটা সাহায্য করবো, যাতে ঘর একটা এই ভদ্রমহিলাকে যাতে একটা ঘর একটা বানিয়ে দিতে এই অঞ্চলে যাতে আমরা দিতে পারি। ইতিমধ্যে চলিগ্রাম ব্রিজের 18 মিটার যে জায়গা যা বাকি আছে এবং অ্যাপ্রোচ দুই সাইডের অ্যাপ্রোচ মিলে 212 মিটার জায়গা অ্যাপ্রোচ 18 মিটার এবং দুই সাইডে প্রায় 100 মিটার অ্যাপ্রোচ হবে। তার জন্য 1,83,05,000 টাকা স্যাংশন হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সমষ্টিতে সেই ডেভেলপমেন্টের জন্য উনি একটা তৎপরতা চালিয়েছেন। তো সেই চলিগ্রামের ব্রিজ, এই ব্রিজ আমাদের দীর্ঘদিনের দাবি, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই অঞ্চলের মানুষের যারা নেতৃত্ব যারা আছেন, যারা বিশেষ করে বিজেপি নেতৃত্ব, ওনারা অনেক সময় অনেক দিন বলেছেন যে ব্রিজের কথা বলেছেন, ওনারা অনেক সময় ওনারা সেই ব্রিজের জন্য ওনারা তৎপরতা চালিয়ে গিয়েছেন। ইতিমধ্যে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কিমটা দেয় এবং ইতিমধ্যে গভর্নমেন্ট চলে গিয়েছে, অলমোস্ট স্যাংশনও হয়ে গিয়েছে কাজ। আমি বিশ্বাস করি যে যেহেতু এখন বর্ষার সিজন চলে আসবে, টেন্ডার হয়ে যাবে, আফটার পূজার পরেই আমরা কাজ এখানে শুরু করব এবং ইন দি মিন টাইম আমরা ওনার ঘরটা অন্য জায়গায় বানানোর জন্য কোন জায়গায় বানানো যায়, কোন জায়গায় ঘর আমরা তৈরি করতে পারি এই অঞ্চলের মানুষকে। কারণ এই অঞ্চলের মানুষের একটা বিরাট বড় একটা ডিমান্ড ছিল যে জায়গায় বানানোর দরকার, জায়গা দেখেছেন আপনি, এই জায়গায় আপনারা ঘর বানাবেন। ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ভাটগ্রামের কোনাপাড়া ভাটগ্রামের যে রোড, সেই রোডের জন্য 1,14,00,000 টাকা স্যাংশন হয়েছে। ইতিমধ্যে সেটাও চলে গিয়েছে এবং ইতিমধ্যে সেগুলো টেন্ডার প্রসেস হবে এবং ইতিমধ্যে কাজটা শুরু হবে। এছাড়া আরও এই অঞ্চলে ডিমান্ড আছে এবং অনেক রাস্তাঘাটের কাজ করতে হবে। তো সেই রাস্তাঘাটের কাজ এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, তার জন্য যা করণীয় দরকার আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের নেতৃত্ব, এই অঞ্চলের বিজেপি নেতৃত্ব সবাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ সামনের দিন যাতে সেই কাজগুলো, আনুষঙ্গিক কাজগুলো যাতে আমরা করতে পারি। এবং ইতিমধ্যে আমি 50,000 টাকা তুলে দিলাম, ওনার হ্যান্ডিক্যাপ ছেলে 50,000 টাকা তুলে দিলাম এবং সামনের দিন যেদিন আপনি কাজ শুরু করবেন, সেই কাজ শুরু করার দিন আমরা সবাই এখানে থাকবো
এবং তার জন্য যা টাকার প্রয়োজন হয়, আনুষঙ্গিক যা টাকার প্রয়োজন হয়, একটা ঘর তৈরির জন্য আনুষঙ্গিক যে টাকার প্রয়োজন হয়, সেই টাকা আমরা নিশ্চয়ই সেটার আমরা ব্যবস্থা করে দেবো। এবং সামনের দিন যাতে সুন্দর একটা ব্রিজ হয়, এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতে একটা আমূল পরিবর্তন হয়, সেটাই কামনা করছি। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরতি দাস এবং ওনার পরিবারের সদস্যদেরকে, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সহযোগিতা। এবং সামনের দিন যেহেতু এই পরিবার হয়তোবা এই জায়গায় এখানে আছেন, ওনাদের একটা ব্যবস্থা করে দিতে হবে, একটা ঘর বানিয়ে দিতে হবে, সেই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং সামনের দিন আমি মনে করি ইলেকশনের আগে আমরা একটা সুন্দর একটা ব্রিজ দিয়ে অন্তত আমাদের কালাইনের সঙ্গে আমাদের যোগাযোগ হবে, সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ সেই ব্যাপারে। কাটিগড়ার পৰা পাৰ্থ সাৰথীৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।